আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। যদিও আমি আছি এখন জাপানে, তারপর আমরা মিস করতেছি অনেক ইতালিকে, আর ইতালির ভেনাস ব্রিজ আজকে আমরা যাবো ঘুরতে। আমি হচ্ছে একজন প্রকৃতি প্রেমী, তাই যখনই আমি ফ্রি থাকি, যেদিনই আমার অফ ডে থাকে, তখনই আমি বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করি এবং সেই সাথে আপনাদেরকে সাথে নিয়েই আমি এক্সপ্লোর করি। আর এই ব্রিজটার ঠিক উপর থেকে আমাদের এই কোবে সিটিটা সম্পূর্ণ খুব ভালো মতো কভার করা যায়। আর দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, আশা করছি অনেক অনেক বেশি এনজয় করতে পারবেন। তো চলুন যাওয়া যায়। আসলে এই জায়গাটা হচ্ছে স্টেশন থেকে একবারে পাহাড়ের দিকে, আর সেজন্য মূলত আমি আজকে ট্রেনে করে আসিনি, সাইকেলে করে আসছি। দেখতে পাচ্ছেন সাইকেলটা আমি সামনে রাখবো একটা জায়গায়, রাখার পরে তারপরে আমরা পাহাড়ের দিকে উঠবো। আর পাহাড়গুলো আসলে অনেক উঁচু, এই পাহাড়ের উপরে হচ্ছে এই ভেনাস ব্রিজটা। আসলে চলুন যাওয়া যাক। জাপানে মূলত যেখানে সেখানে সাইকেল রাখা যায় না, সেই জন্য সাইকেলটা এইদিকে একটা মার্কেট আছে, এই সুপার মার্কেটের সামনে রেখে দিছি। এখানে রাখলে আসলে কোনো সমস্যা নেই, এখানে গ্যারেজ নাই। আর উঠতে হবে আমাকে পাহাড়ের উপরে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পাহাড়, আর এই পাহাড়ের সাইড দিয়ে আমাকে যেতে হবে প্রায় এখনও 1.7 কিলোমিটার। তাই আর কি হেঁটে হেঁটে যাচ্ছি। আর যেতে যেতে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জাপানের যত বিল্ডিংগুলো আছে, এই বিল্ডিংগুলো এগুলো কিন্তু আসলে আমাদের দেশে যেমন কংক্রিট, এরকম সিমেন্ট, বালু এসব ব্যবহার করে তৈরি করা হয়। এগুলো হচ্ছে আলাদা এক ধরনের ম্যাটেরিয়াল, যে এই বিল্ডিংটা স্থাপন করা হয়েছে যাতে ভূমিকম্পের সময় এটা স্প্রিংয়ের মতো আর কি, মানে আমরা যেভাবে দোলনাতে দোল খেয়েছিলাম এরকম করে আর কি, এটা ওঠানামা করে। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হচ্ছে এই বিল্ডিংগুলোতে এই ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করার কারণে যদি বিল্ডিংটা পড়েও যায় ভেঙে, বিল্ডিংয়ের ভিতরে থাকা যে লোকগুলো আছে তাদের তেমন একটা কোনো ক্ষয়ক্ষতি হবে না, কারণ এটা ওইভাবেই করা। আর যদি ইট পাথরের হতো তাহলে কিন্তু সেটা আসলে আবার পুনরায় ঠিক করা অনেক বেশি একটা কষ্টসাধ্য ব্যাপার। আর যেহেতু আপনারা জানেন জাপানে দেশটা অনেক বড়, কিন্তু জনগণ হচ্ছে তার তুলনায় খুবই কম, সেজন্য মূলত। তো এই যে আমি এখন পাহাড়ের উপরে উঠতেছি। গুগল ম্যাপে এখনও দেখাচ্ছে 1.1 কিলোমিটার, আর পাহাড়ের উপরে সেজন্য মূলত। আর একা একা আসতেছি, আমি একা একা ঘুরতেই বেশি পছন্দ করি। আমি বাংলাদেশেও যখন ছিলাম তখন বিভিন্ন জায়গাগুলো যখন আমার মন চাইতো বের হয়ে আমি চলে যেতাম। আজকে আমি যাওয়ার প্ল্যানিং করছিলাম আরেকটা, কিন্তু অনেক দূরে। আর যেখানে গিয়ে ব্যাক করতে আমি আসলে আমার যে জন্য যাওয়া হবে দেশও আমার সফল হবে না, সেজন্য সেদিকে গেলাম না। সামনে বন্ধ আছে, তখন যাব। এই পাহাড়টা অনেক বেশি উঁচু, আর আমি অলরেডি ঘেমে গেছি। দেখতে পারতেছেন এই পাহাড়ের ঠিক উপর দিয়ে আমাকে যেতে হবে। আর এদিকটা নিচু, অনেক উপরে আমি উঠছি অলরেডি। তবে উদ্দেশ্য যখন প্রকৃতিকে এনজয় করা, তার আগে এগুলা এই সব বাধা কোনো কিছুই না। আর পাহাড়ে ট্রেকিংটাও আমার খুব পছন্দ। পাহাড় এবং সাগর এই দুইটা কার না ভালো না লাগে, আমার আসলে তো খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জাপানের টেকনোলজিকে আমি কি বলবো, আর ওদের আসলে যে কাজটা করবে একদিনের জন্য করবে না, যাতে সেটা খুব ভালো মতো পাবলিককে ওদের সেবা দেওয়াটাই হচ্ছে মেইন কাজ। আর এই যে দেখেন এই পাহাড়ের ঠিক উপরে এগুলো এমনভাবে কাজগুলো করছে, এই কাজগুলো মানে পাহাড়টাকে এতভাবে এটা সাপোর্টটা দিছে
তো ভাই কি বলবো, আর এই যে এই জায়গাটায় আসছি পাহাড়ের উপরে আসার পরে, এখন এখানে একটা পড়ছে টানেল। আমার এই দিক দিয়ে আমি যাওয়ার মতো, হেঁটে যাওয়ার মতো কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না। আর শার্প রাইট, আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন একটা গাড়ি আছে, উনিও এই ব্যাপারে কিছু জানে না। আমি আবার চিন্তা করতেছি এই জায়গাটা দিয়ে হেঁটে যাওয়াটা আসলে ঠিক কি না, সেজন্য এখানে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। পরবর্তীতে ওইদিকে আরেকজন জাফর এসে উনি কাজ করতেছিল, গাড়ি ক্লিন করতেছিল। তা আমি বললাম যে আসলে এই টানেলটা দেখতে পাচ্ছেন, এই যে এই টানেলটার ভিতর দিয়ে হেঁটে যাওয়াটা কি আসলে ঠিক কিনা ভুল, কারণ জাপানে অনেক কিছুই তো আসলে কি বলবো নিষেধ থাকে। তো এই টানেলের ভিতর দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি, উনি বলছে যে হেঁটে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই, তবে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আর এখান থেকে আরও হেঁটে যেতে আমাকে প্রায় 20 মিনিটের মতো লাগবে। তবে আমি আস্তে আস্তে অনেক বেশি লেট করে ফেলছি, সূর্য অলরেডি ডুবে যাওয়ার মতো অবস্থা। বাংলাদেশে থাকতে আমার আসলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান কখনো যাওয়া হয়নি। তবে আমি কিছু ভিডিও দেখছিলাম, এই পাহাড়ে উঠতে গিয়ে সেই আমার রাঙ্গামাটির কথা মনে পড়ে গেল। একবারে অনেক খাড়া পাহাড়টা, খুব বেশি টায়ার্ড। তবে আমার মনে হয় আমরা খুব একবারে আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেখানের একবারে সন্নিকটে চলে আসছি, আর খুব অল্প সময়ের ভিতর আমরা পৌঁছায় যাব। এই যে অবশেষে ভেনাস ব্রিজ আমাদের কাছে ধরা দিয়ে দিল। ভেনাস ব্রিজের একাংশ আমার চোখের সামনে পড়ছে। অলরেডি চলে আসছি, এখান থেকে দেখা যাচ্ছে একবারে খুব ভালো মতো সাগরটা। এই যে সাগর শহর পুরোটাই আমরা আজকে খুব ভালো মতো দেখবো। তো এটাই হচ্ছে ভেনাস ব্রিজ। আর খুব বেশি আসলে এই পাহাড়ের উপরে এটা কত ফিট উপর হবে আমার আসলে অনুমানের বাইরে। এটা কত উঁচুতে উঠলে একটা শহরের সম্পূর্ণ ভিউটা আসে খুব ইজিতে দেখা যাচ্ছে। আর এই সাগরটা আসলে অনেক বড়। আর আমাদের যে কোবে সিটির যে মেইন প্রাণকেন্দ্র বলা যায় সান্নমিয়া, এই যে এখানে হচ্ছে সান্নমিয়া পয়েন্ট, আর ওইদিকে হচ্ছে আমাদের বি কোবে, সামনে ওটা হারবার ল্যান্ড। তো চলে আসছি, যখন আরেকটু উপরে উঠতে হবে আমাদের, আরেকটু উপরে যদি আমরা উঠি তাহলে আরও খুব সুন্দর মতো সব কিছু দেখতে পারবো। তো এটা হচ্ছে একবারে শেষ সিঁড়ি। এই জায়গাটায় আসার পরে আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে আপনি মানে যাকে পছন্দ করেন কিংবা যার সাথে আপনার সম্পর্ক, কিংবা যে আপনার ওয়াইফ, তার সাথে যাতে আপনার সম্পর্কটা দীর্ঘদিনের, আপনি যাকে চান তাকে পাবেন, কিংবা যার সাথে আপনি আছেন বর্তমানে আপনার ওয়াইফ, সম্পর্কটা যাতে আরও খুব বেশি দৃঢ় হয়, সেই বিশ্বাসে তারা কিন্তু এখানে তালা একবারে লক লাগাই দিয়েছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এবং সেখানে একবারে নাম সহ লিখে দিয়েছে তাদের। অনেকগুলো তালা রে ভাই, এই তালাগুলো হলে তো আমি আমার ঘরে ইউজ করতে পারতাম। দেখেন একটু দেখাই, যদিও কথাটা যদি একটু ফান করে বললাম, কেউ আবার সিরিয়াসলি নেবেন না যে শাইন ভাই আসলে এত কিপটা আসলে না রে ভাই, একটু মজা করলাম আর কি। এত উপরে উঠলাম পাহাড়ের, এই যে দেখেন এগুলো হচ্ছে তালা।
সেই সাথে এখানে আরও কিছু মানে আপনি জিনিস দেখতে পারেন, দেখলে খুব বেশি অবাক হয়ে যাবেন। প্রথমত হচ্ছে এরকম পাহাড়ের উপরে, তারপরও কিন্তু এখানে তারা আসলে ড্রিঙ্কসের জন্য বিভিন্ন রকমের মেশিন বসায় দিচ্ছে, এখান থেকে আপনি কিনতে পারবেন, দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে রয়েছে, আপনি যদি পুরো শহরটাকে একবার দেখতে চান, সাথে এদিকে রয়েছে আরো সুন্দর অনেক পাহাড়, আর পাহাড়ের এদিকে আবার একটা রয়েছে সুন্দর একটা রেস্টুরেন্ট। এখানে পুরো যে সামনে যে শহরটা দেখা যাচ্ছে, এই ভিউটার এখানে একবারে ম্যাপ করে দেওয়া আছে, লোকেশনগুলো পয়েন্ট করে। যেমন আমি ঠিক এই জায়গাটা থেকে আসছি, এই জায়গাটা থেকে আমার বাসা মিনাতোগাওয়া জিঞ্জা, এবং এদিকে ক্যানেল টাউন, ওকাই পার্ক, পোর্ট আইসল্যান্ড, আসলে সম্পূর্ণ একবারে দেওয়া আছে। অলরেডি সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর ভিডিওটা আর লং করতেছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।